সন্তান লাভের জন্য, বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি? খুবই দরকারি একটি প্রশ্ন। যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের জন্য কোরআনের শেখানো আমলে মাধ্যমে আল্লাহর কাছে সন্তান চাইতে পারেন। কোরআনে কিছু দোয়া শেখানো আছে, সেই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারেন। আবার যাদের সন্তান আল্লাহ তারা দিয়েছেন কিন্তু অনাগত সন্তান, অথবা যে সন্তান আল্লাহ দিয়েছেন তারা যেন নেককার হয়, তারা যেন ভালো মানুষ হয়, তারা যেন আল্লাহর অনুগত মানুষ হয়, আল্লাহওয়ালা হয়, আলেম হয়, দিনদার হয়, এটার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারেন। দোয়া করবেন কোন আয়াতের মাধ্যমে? নাম্বার 1, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং সূরা সাফফাত আয়াত নম্বর 100, আয়াত নম্বর কত? 100। সূরা সাফফাত ইয়াসিনের পরের সূরা। এই সূরাতে সূরা সাফফাত 100 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন। অতএব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। এই আয়াত বেশি বেশি করে পড়বেন, সকাল সন্ধ্যা উঠতে বসতে বিশেষ করে পড়বেন। দ্বিতীয় দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে কি দিয়েছিলেন? সন্তান, ছেলে সন্তান দিয়েছেন এবং তার স্ত্রী বন্ধা ছিলেন, বৃদ্ধা হয়ে গেছেন, সন্তান হওয়ার মতো বয়স পার হয়ে গেছে, তারপরেও আল্লাহ তাআলা দিয়েছেন। কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন সে দোয়াটা নেন। দুইটা দোয়া তিনি করেছেন, তার একটা হলো সূরা আলে ইমরান আয়াত নম্বর 38। এই আয়াতে তার একটি দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহর কাছে ভালো লেগেছে তার সে দোয়াটা। কি দোয়া ছিল? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এর অর্থ হলো, হে আমার রব আপনার তরফ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দেন আর আপনি দোয়া শুনেন, অথবা আমার দোয়া আপনি শুনেন। এই দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 38। জাকারিয়া আলাইহিস সালামের আরো একটি দোয়া ছিল সূরা আম্বিয়া আয়াত নম্বর 89। সূরা আম্বিয়া আয়াত নম্বর 89। এই আয়াতের মাধ্যমে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? তিনি বলেছেন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আমার রব আমাকে আপনি একা একা রাখিয়েন না, অর্থাৎ সন্তান দিয়েন, ওয়ারিস দিয়েন, আপনি সর্বোত্তম ওয়ারিস দাতা, সন্তান দাতা। এই দোয়া তিনি আল্লাহর কাছে করেছেন। 4 নম্বরের দোয়া হলো সূরা ফুরকান আয়াত নম্বর 74 দোয়ার অংশটা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ আমার পরিবার, সন্তান যাই দিবেন সবাই যেন মুত্তাকি হয়, ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, মুত্তাকিদের ইমাম হয়। তাদেরকে দেখলে এমন সন্তান দিবেন আল্লাহ, এমন স্ত্রী দিয়েন, এমন স্বামী দিয়েন আল্লাহ, যাদের দিকে তাকালে নয়ন জুড়িয়ে যায়, অন্তরটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, ভালো লাগে, তারা যেন ভালো মানুষ হয়। এই দোয়াও বেশি বেশি করে পড়তে পারেন। আর সন্তান লাভের জন্য বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার বা যে কোনো ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই আয়াত থেকে বোঝা গেল ইস্তেগফার করলে ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ এবং সন্তান এই দুইটা দান করেন আল্লাহ তাআলা বেশি বেশি। কি করলে? ইস্তেগফার করলে। এত আমল করার পরেও যদি আল্লাহ কাউকে সন্তান না দেয়, তার আল্লাহর ফয়সালা মেনে নেওয়া উচিত, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু না দেন, এর মধ্যে আমাদের জন্য অনেক বড় মাপের কল্যাণ আছে। ছোট বাচ্চারা অনেক সময় বুঝে না, মা বাপ তাদেরকে অনেক কিছু দেয় না। মোমবাতিটা সে ধরতে চায়, মা বাপ দেয় না, জোরাজুরি করে, না দিলে কান্নাকাটি করে। বাচ্চার কান্নার স্টাইল দেখে বোঝা যায় সে ছোট মানুষ, ভাষা নাই, মুখে বলতে পারে না। যদি সে বলতে পারতো হয়তো বলতো যে আমার মা বাপের মতো এরকম পাষাণ, এত খারাপ মানুষ পৃথিবীতে আছে, একটা বাচ্চা মানুষ, আমি একটু মোমবাতিটা ধরতে চাইছি, আগুনটা তো দিল না। কি বলেন? মা বাবার না দেওয়াটা বাচ্চার কল্যাণে না অকল্যাণে? সে যত অস্থির হোক, যত কান্নাকাটি করুক, তার জন্য না দেওয়াটাই ভালো। সন্তান আল্লাহ তাআলা দিলেন একটা বিকলাঙ্গ অথবা অমানুষ, অথবা এমন সন্তান যে সন্তান হওয়ার পর আপনি বলতেন আল্লাহ এটা হওয়ার চাইতে না হওয়া।
অথবা আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে দিলেন না, বিনিময়ে জান্নাত দিয়ে দিলেন। লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট? শুধু কি লাভ? লাভের উপরে লাভ। এই জন্য আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা বড় ধরনের একটা পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, গান বাজনা হালাল না হারাম? কোনো মাযহাবে বা কোনো তরিকায় কি গান আছে কিনা? মাজারে বা পীরের গায়ে সিজদা দেওয়া যায় কিনা? তাজিমি সিজদা বলে কোনো সিজদা আছে কিনা? অনেকে বলে পীর সাহেবকে তাজিমি সিজদা করা যায়। ভাইরা আমার, তাজিমি সিজদা মানে হলো সম্মানসূচক সিজদা। অনেকে মনে করে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সিজদা দেওয়ার নির্দেশ করেছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। সেই সিজদা ছিল আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনমূলক সিজদা। আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশতারা সিজদা করতে পারে তাহলে আমরা আমাদের পীর সাহেবকে সিজদা করতে অসুবিধাটা কি? এটার উত্তর হলো যে আদম আলাইহিস সালাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী? ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী চলবো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থেও কাউকে সিজদা করার কোনো অনুমতি, পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন, তাকে কোন সাহাবীরা সম্মান করে সিজদা দিয়েছেন? তাহলে বোঝা গেল সম্মানসূচক সিজদা এটাও শিরক। এটাও আমরা কোরআনে কারীমের একটি সূরা, সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি। সিজদা এটা ইবাদত না? ইবাদত না। অতএব এটা শুধুমাত্র কাকেই করতে হবে? আল্লাহকে। এরপরের প্রশ্ন, যেহেতু আমি জেনারেলের ছাত্র, অনেক কারণে মেয়েদের সাথে কথা বলতে হয়, এটা জায়েজ কিনা? অথবা সামাজিক যোগাযোগের মাধ্যমে চ্যাট করা যাবে কি না, মেসেঞ্জার বা ইমোতে? মেয়েদের সাথে চ্যাট করা কেন লাগবে? যদি আপনি ছাত্র মানুষ হন, পড়াশোনা বিষয়ে কোনো লেনদেন, কোনো আদান প্রদান, কোনো কথাবার্তা, কোনো আইডিয়া শেয়ারিং করার প্রয়োজন হয়, একান্তে করবেন না। হয়তো গ্রুপ স্টাডি হচ্ছে অনলাইনে, সেখানে ছেলে মেয়েরা আছে, সেখানে যদি আপনার পর্দা রক্ষা করে কোনো আইডিয়া শেয়ার করতে চান, করতে পারেন। অন্যথায় একাকী নির্জনে কথা বলা, যেটা ফিতনার দিকে নিয়ে যাবে, মনের মধ্যে বাজে চিন্তা নিয়ে আসবে, সমাজ অস্থির হবে, অশান্তির দিকে যাবে, সেটা কোনো অবস্থাতে জায়েজ। আপনার শুধুমাত্র ক্লাসমেট মেয়ে ছাত্রী আছে, ছাত্র নাই। নিয়ম হলো মেয়েরা মেয়েদের সাথে, ছেলেরা ছেলেদের সাথে আলাপ করবে এবং আইডিয়া শেয়ার করবে। ভাইরা আমার, এই কথাগুলো শুনলে আমাদের ভালো লাগে না। হুজুররা সব ওল্ড, সব সেকেলে, পুরান আমলের। এখন জগৎ কোথায় চলে গেছে, হুজুরদের খোঁজ খবর নাই। এখন হলো ভাব, শেয়ারিং, কেয়ারিং। এখন আর এই সমস্ত এই মান্দাতার আমলে এসব চলে না, নাউজুবিল্লাহ। এই চিন্তা আমাদের ভাইরা করে। এরপরে যখন এই ঐশীর মতো, ওই যে আনুষ্কা, দিহান, এই সমস্ত ঘটনা যখন ঘটে, তখন আবার মনে করে না রে, হুজুররা যেটা বলছিল কথা তো সেটাই। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ তাআলা এখানে বলেন নাই ওয়ালা তাজনু, জিনা করিও না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কারণ কাছে গেলে জিনা অটোমেটিক হয়ে যায়, ওইদিকে চলে যেতে হয় মানুষের। এই জন্য আগে থেকে বাঁধ দিতে হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছিলেন, মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা